আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পাওয়ার নির্ণয় করব যে কোনো এলিমেন্টের। ধরো আমরা একটা 2 এর স্কোয়ার কত, 2 এর কিউব কত, বা 5 এর কিউব কত, বা এরকম আমরা পাওয়ার বাইর করতে পারবো। তো আমরা একটু দেখি। আমরা একটা ফাইল অলরেডি ক্রিয়েট করেছি। তো আসলে পাওয়ারটা কি, তোমরা ধরো এখানে 2 এর পাওয়ার হচ্ছে 2 স্কোয়ার পাওয়ার, 2 স্কোয়ারের মান কত, 2 স্কোয়ার হচ্ছে তোমার 2 × 2। এটার আউটপুট হচ্ছে তোমার 4। ঠিক আছে, তো এটার আউটপুট হচ্ছে 4। তারপর হচ্ছে ধরো না 2 এর কিউবের মান কত, 2 এর কিউবের মান হচ্ছে তোমার 8। 2 × 2 × 2 তাহলে আমাদের মান বাইরে হচ্ছে 8। তো এই যে আমরা পাওয়ারটা দিচ্ছি, এই পাওয়ারটা আমরা এখন রিকার্সিভের মাধ্যমে কিভাবে বাইর করতে পারি। আমরা তো লুপের মাধ্যমে চাইলে খুব ইজিলি করে ফেলতে পারি, বাট রিকার্সিভের মাধ্যমে কীভাবে আমরা করব সেটাই আমরা এখন দেখব। তো আমরা এখন ইনিট পাওয়ার, তারপর হচ্ছে ইনিট এক্স আর ইনিট এন। দেখো এই এক্সটা হচ্ছে কি, এই এক্সটা হচ্ছে আমাদের 2, মানে আমাদের এলিমেন্টটা কত থাকবে, কত পাওয়ার আমরা বাইর করতে চাই। আর আমরা এটা হচ্ছে 2, আমাদের এলিমেন্টটা কত, এই এক্সটা হচ্ছে এটা। আর আমি কত পাওয়ার বাইর করতে চাই, আমাদের রিকার্সিভ ফাংশনটা কতবার ঘুরবে, এই জিনিসটা আমরা এখানে দিয়ে দেবো আর কি। সাপোজ আমি এখানে 3বার রিকার্সিভ ফাংশনটা ঘুরাবো, এর জন্য মানে 2⁻³ এর জন্য এখানে n এর মান 3 দেবো। বা এখানে যদি আমি 2বার রিকার্সিভ 2 স্কোয়ারের মান যদি বাইর করতে চাই, তাহলে n এর মান 2 দেবো। এরকমভাবে আমরা পাওয়ারটা নির্ণয় করবো। তো আমরা পুরো প্রোগ্রামটা যখন লিখবো তখন তোমরা বুঝতে পারবে আর কি। ইফ n = 0, রিটার্ন 1। আচ্ছা, তো তারপর আমি এখানে স্মল অ্যান্সার লিখি, স্মল অ্যান্সার। তারপর হচ্ছে এখানে লিখি হচ্ছে তোমার, আমি রিকার্সিভ ফাংশনটাকে কল করি এক্স, তারপর হচ্ছে n-1। তো আমাদের এই এক্সের ভ্যালুটা যেটাই থাকবে না কেন, যেটার আমরা বাইর করতে চাই, 5 এর স্কোয়ার কত, ধর সাপোজ আমরা 5 দিলে 5 থাকবে এখানে, মানে এটা চেঞ্জ হবে না। শুধু আমরা চেঞ্জ করতেছি কোনটা, ওই যে আমাদের যে আমরা 5বার লুপটাকে ঘোরাতে চাচ্ছি, 5 এর স্কোয়ার মানে 2বার। যদি আমরা 2 এর স্কোয়ার 5 এর স্কোয়ার বাইর করতে চাই, তাহলে আমরা 2বার ঘুরাবো। 5 এর কিউব বাইর করতে চাইলে আমরা 3বার ঘুরাবো। তো এটা আমরা যখন পুরো প্রোগ্রামটা করে ফেলবো তখন আমরা বুঝতে পারবো মানে। তো আমি রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন এক্স ইন্টু আমাদের স্মল অ্যান্সার। তো এবার আমি আউটপুটটা দেখি, সি আউট, তারপর হচ্ছে পাওয়ার এক্স, তারপর হচ্ছে তোমাদের এখানে আমি মান দিচ্ছি, এক্সের মান দিচ্ছি তোমার 2, আর 2 এর কিউব হচ্ছে 8। ঠিক আছে, তো আমরা এটা হচ্ছে আমাদের এক্স 2, আর এটা হচ্ছে 2 এর কিউব, মানে আমাদের এরকম দাঁড়াবে আর কি, 2 তারপর হচ্ছে কিউব আর কি। তো এটার মান 8 হওয়ার কথা, 2 × 2 তাহলে আমাদের 2×4, 4×8। ঠিক আছে, তো আমরা যদি একটু রেজাল্টটা করে দেখাই, 6 আমাদের forward.cpp। তো আমাদের প্রোগ্রামটা রান হলে আমরা দেখতে পারবো যে আমাদের ঠিকমতো আউটপুটটা দিচ্ছে, কারণ আমাদের এখানে কোনো কিছু ভুল হয়নি, যে 8। ঠিক আছে, তো এখন আমাদের এই প্রোগ্রামটা কীভাবে কাজ করে সেটাই আমরা এখন দেখব। তো আমি এই কমেন্টটা সরাই ফেলতেছি। তো এটাকে কপি করতেছি এবং ড্রয়িং বোর্ডে নিয়ে যাচ্ছি। তো ড্রয়িং বোর্ডে অলরেডি আমার এখানে এটা আছে, তো আমি কপি করে রেখেছি। তো এটা, আচ্ছা হ্যাঁ এটা থাকুক। তো তো আমি এখন এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এখন আমি ড্রয়িং বোর্ডটা ডটা সিলেক্ট করে নিচ্ছি। দেখো এখানে আমি কিন্তু এক্সের মান আমি কত দিয়েছি, এক্সের মান দিয়েছে তোমার হচ্ছে 2, আর এন এর মান দিয়েছে 3। তার মানে হচ্ছে আমি রিকার্সিভ ফাংশনটাকে 3বার ঘুরাচ্ছি। দেখো এখানে এক্সের মান দিচ্ছি 2, এখানে এক্স ফার্স্টে এক্সের মান দিচ্ছি 2, আর এন এর মান দিচ্ছি 3। তো এখন আমি এখানে এই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করি। এক্সের মান যা থাকবে তাই, কারণ আমরা এক্সের মান 1 কমায়ও নি বাড়াইও নি।
তো এক্স এর মান হচ্ছে ফার্স্টে হচ্ছে 2 এবং এন এর মানও ফার্স্টে হচ্ছে 3। তো এন এন এর মান হচ্ছে 3 ইকুয়াল ইকুয়াল 0 না, তাহলে এটা আবার রিকার্সিভ কল হবে। এখানে স্মল অ্যান্সার এসে রিকার্সিভ এখানে এসে এটা স্টপ হয়ে থাকবে, তারপর রিকার্সিভ কল হবে 2, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে আমাদের রিকার্সিভ আবার কল হবে, তারপরে 2 মাইনাস 1 থেকে 1 1, তো 1 ইকুয়াল ইকুয়াল 0 না, তাহলে আমাদের 2 হচ্ছে এক্স আর এন হচ্ছে 1। তো এবার এন মাইনাস মানে 1 থেকে 1 গেলে 0, তো এবার হচ্ছে 2 তোমার 2 আর হচ্ছে 0, তাহলে এন 0 ইকুয়াল ইকুয়াল 0 হওয়ার কারণে এটা রিটার্ন 1 করেছে। তো রিটার্ন 1 করার ফলে আমাদের স্মল অ্যান্সার কত হলো 1। তো এটাকে আমি এখানে লিখি স্মল আউটপুট হচ্ছে 1। ওকে, তো স্মল আউটপুট যেহেতু আমরা এখানে স্মল অ্যান্সার 1 পেলাম, তাহলে আমাদের এখন এই লাইনের কাজ শেষ। এখন আমাদের এই লাইন কাজ করবে, এটা রিটার্ন করবে আর কি। তো রিটার্ন করার ফলে আমরা এখন স্টেপ বাই স্টেপ যেই জায়গা দিয়ে এসেছি ওই জায়গায় আবার এই পর্যন্ত ফিরে যাব। তো স্মল আউটপুটের মান হচ্ছে আমাদের 1, এটা আমরা এখান থেকে পেয়েছি আর কি, ঠিক আছে। তো 1, তো স্মল অ্যান্সারের সাথে আমাদের এক্সের মান গুণ হবে, এক্স কত 2, 1 ইন্টু 2 কত হচ্ছে 2। তো আমাদের স্মল আউটপুট এখন আবার রিটার্ন করবে, স্মল আউটপুট কত এখন 2, স্মল আউটপুট হচ্ছে 2, আর এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 2, তাহলে 4। তাহলে স্মল আউটপুট বর্তমানে কত, স্মল আউটপুট হচ্ছে 4। তো 4-এর সাথে আমাদের এক্স গুণ হবে স্মল অ্যান্সারের সাথে, স্মল আউটপুট আমি এখানে লিখলাম আর কি। তো 4-এর সাথে 2 গুণ হবে, এক্সের মান হচ্ছে 2, তাহলে 8। তো আমাদের মূল রেজাল্ট হলো 8, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের পাওয়ার ফাংশনটার কাজ রিকার্সিভের মাধ্যমে। তো তোমরা চাইলে এটার পাওয়ার নিজে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো। সাপোজ এখন তুমি যদি এটাকে মান এখানে যদি তুমি দাও 5-এর স্কোয়ার করবা, তাহলে 5-এর স্কোয়ার কত 25 মেবি। তো যে প্লাস প্লাস তারপর হচ্ছে 8 না সরি 6। তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তারপর আমরা এক্সিকিউট করে দেখব আসলে রেজাল্টটা কত হয়, 25। এখন তুমি যদি কিউব দাও তাহলে তোমার রিকার্সিভটা 3 বার ঘুরে 5-এর সাথে গুণ হবে আর কি, একদম সেম এইভাবে আর কি, একদম 5 ইন্টু 5 ইন্টু 5, তারপর হচ্ছে 125 হবে, ঠিক আছে। তো এখন আমি আবার রান করতেছি প্রোগ্রামটাকে। তো এখন এক্সিকিউট করলে আমরা 125 দেখতে পাচ্ছি। তো আশা করি তোমরা এই পাওয়ার ফাংশনের কাজটা বুঝতে পারছো। তো এই পর্যন্তই থাকলো আজকের টিউটোরিয়াল। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে অন্য কিছু দেখার চেষ্টা করব।